আজ আমরা সরল শিখব। পরীক্ষার মধ্যে যদি এরকম অঙ্ক আসে কিভাবে সমাধান করবে। এরকম করতে গেলে তো ওই 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কিন্তু নিয়মটাও তো জানতে হবে। সরল যখন করতে যাবে প্রথমে কাজ হচ্ছে বন্ধনী, তারপরে অফ, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এইটাই তো নিয়ম। তো এখানে একটা অঙ্ক আছে আর এইটা একটা অঙ্ক আছে। এই দুটো অঙ্ক কিভাবে করা যায় সহজ নিয়মে, চলো শিখিয়ে দিচ্ছি। একদম ডিটেলসভাবে করে দিচ্ছি। প্রথমে কাজ হচ্ছে বন্ধনী। এখানে ছোট বন্ধনী যেটা আছে সেটাই প্রথম করতে হবে। এখানে যেগুলো আছে লিখে যাব, একদম বাচ্চাদের নিয়ম। বন্ধনী দিলাম তার কারণ আগে ভাগটা করতে হবে। ভাগ করলে এক হচ্ছে, আবার বন্ধনী দিলাম, যোগ। এটা তুমি ভাগ করেও নিতে পারো, যেটা আছে সেটাও লিখে যেতে পারো, কোনো মানা নেই। ঠিক আছে, দুটোই করা যাবে। থাক, সমান, আবার বন্ধনী দাও, যা আছে লিখে এসো, গুণ চিহ্ন। এটার সঙ্গে এটা যোগ করলে 4 হয়ে যায়, বন্ধনী প্লাস এটার সঙ্গে এটা ভাগ করেই নাও, এক হলো। ঠিক আছে, সমান। এখন কাজ হচ্ছে কি, গুণ। 3 প্লাস 3 4 12, বন্ধনী প্লাস 1 সমান, যোগ করো 15 প্লাস 1 সমান 16। এটা হলো উত্তর। ঠিক আছে, তুমি যদি মুখে মুখে করতে চাইতে তবু 16। পরীক্ষার মধ্যে আসবে তখন তুমি এত ডিটেলসভাবে কি করতে যাবে না, তখন তোমাকে মুখে মুখে করে শুধু উত্তরটা বসাতে হবে। ঠিক আছে, বেশ, চলো আমি পরের অঙ্কটা করি। আর অঙ্ক দেখার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যখন আমি আবার নতুনভাবে কোনো অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। বেশ, এরকম যদি অঙ্ক থাকে পরীক্ষার মধ্যে তুমি কিভাবে সংশোধন করবে? কিছু তো নিয়ম মানতে হবে, নাহলে হবে কি করে? প্রত্যেকটা পাঁচের সঙ্গে 5টা 5 আছে, গুণ করলাম, তারপরে গুণ করলাম, গুণ করতে 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 গেলাম, তাহলে কি অঙ্ক হবে? তোমার করতে করতে মানে 3 ঘন্টার সময় তো একটা অঙ্কতেই শেষ হয়ে যাবে। তো সহজ নিয়মে যেতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার পাওয়ার একই আছে, নিচেরটাও একই আছে। তাহলে আমি এখানে এই সংখ্যাটাকে কমন নিতে পারি, পারি তো? কমন যদি নিই, যেহেতু প্রত্যেকটা সংখ্যায় এক আছে, কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কি, এক, এক। কমন নিয়েছি তার মানে প্রত্যেকটাই 1 থেকে গেল। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। ঠিক আছে, এবার দেখো, 5, এখানে যে 5 তার পাওয়ার 5 আমি লিখেই দিলাম, গুণ চিহ্ন, কিছু চিহ্ন নেই মানে এখানে কোনো কিছু নেই মানে গুণ চিহ্ন আছে, 1 2 3 4 5, তার মানে ওইখানে 5 পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে কোনো কিছু নেই মানে একটাই 5 আছে,
এখানে আছে 5টা 5 আর এখানে আছে একটা 5। এটাকে আমি লিখতে পারি কিভাবে? সূচকের নিয়ম হচ্ছে যে একই যদি নিচে থাকে ওপরে যদি আলাদা, এই যে এখানে কিছু নেই মানে এক আছে, একের সঙ্গে এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটা গুণ করবেন আগে। আগে এখানে কিছু নেই মানে একটা আছে। গুণের ক্ষেত্রে যোগ হবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, এইটাই নিয়ম। তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি 5 তার পাওয়ার 6। এখন এটা যদি করে দাও উত্তর হয়ে যাবে, আর যদি না হয় এরকম উত্তরের মধ্যে নেই, অপশানের মধ্যে নেই, তখন তোমাকে করতে হবে আবার। যদি করো এরকমও হতে পারে, এটার মানে তো এইটা। চারটে 5টা, এটার মানে তো এটা। প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? এটাও লিখতে পারো সমান, যাতে এটা লেখো উত্তর হয়ে যাবে। কিন্তু এবার এটা যে এতগুলো 5 আছে, 5-এর গুণ করলেও হয়ে যাবে। 5 5 25, 5 মানে 125, 5 5 25, 5 5 সঙ্গে 125, 125 সঙ্গে 125 যদি গুণ করো তাহলে হয়ে যায় 15,625। ঠিক আছে, 15,625, এটা হচ্ছে উত্তর। একদম সরল নিয়ম, সোজা। তো কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, আমি আরও একটা অঙ্ক তোমাদের শেখাই। ধরো এরকম আছে, ওপরে আছে 6-এর পাওয়ার 2, 6-এর পাওয়ার 2, সে এরকম আছে 4টে, এখানে 3-এর পাওয়ার 2 এরকম হয়ে আছে। এই অঙ্কটাও সহজভাবে করা যায়। সমান 6 যেহেতু আছে তাহলে 3 গুণ 2, এটা লিখতে পারি। কোনো মানের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, গুণ 3 গুণ 2, 3 গুণ 2 আর 3 গুণ 2। ঠিক আছে, দেখা যাচ্ছে, একটু ওই দিকে লিখতে হতো, যাই হোক এভাবে আমি ভেঙেও লিখতে পারি, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে নিচে 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2। ঠিক আছে, এইটাকেই আবার তুমি লিখতে পারো। আমি একটু এই দিক থেকে লিখছি, দেখো এখানে ক্যামেরা আসছে না। সমান 3 পাওয়ার 2 গুণ 2 পাওয়ার 2, 3 পাওয়ার 2, এটাও লিখতে পারি, কোনো মানের পরিবর্তন হচ্ছে না। 3 পাওয়ার 2, 2 পাওয়ার 2, 3 পাওয়ার 2, 2 পাওয়ার 2, কোনো মানের পরিবর্তন হলো না। ঠিক আছে, আর নিচে 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2, 3 পাওয়ার 2। ঠিক আছে, এখানে দেখো এখানে আছে 1টা 2টো 3টে 4টে, এখানেও আছে 4টে, তার মানে আমি কেটে দিতে পারি প্রত্যেকটা।
যেহেতু একই থাকছে, আমার তো কাটলেও তো মানের কোনো পরিবর্তন, মানে ওপর নিচে তো ভাগ হয়, আমি কেটে দিতে পারি। তাহলে থাকছে কি এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, 2 থাকছে। চলো দেখি। 2 থাকছে, পাওয়ার কত হচ্ছে 2, 2, 2, 2, যোগ হয়ে যাবে, তখন কয় হয়ে গেল, 2 আর 2 4, 6, 8। এইটা উত্তর। যদি এরকম উত্তর না থাকে তাহলে গুণ করে নেবে। 2, এটাকে তুমি এটাও লিখতে পারো 8 বার, 8 টাইম। শুধু নিয়ম জানলে অঙ্ক হবে, না হলে হবে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, ক্যামেরায় এলো না, একটু দেখে নেবে, 8 টাইম হবে। তাহলেই এটাকে 4, 8, 16, 32, 64, 128, 200, 4, 8, 16, 32, 64, 128, 256। তাহলে ঠিক আছে, এটা আছে তোমার, এটা যদি থাকে ঠিক আছে, নাহলে এটা অ্যান্সার হবে। ব্যাস। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে।